আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 16 পৃষ্ঠার একদম নিচে 4 নম্বরে একটা সমস্যা আছে। দেখো তোমরা, 4 নম্বর সমস্যাটা হলো মলি এবং রাজুকে নিয়ে। তো এই সমস্যাটা বলা হয়েছে মলি এবং রাজুর একত্রে ৮৫৮০ টাকা আছে। মলি এবং রাজুর একত্রে দুজনের একসাথে কত টাকা আছে? ৮৫৮০ টাকা, তাই না? এখানে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হলো রাজু অপেক্ষা মলির 480 টাকা কম আছে। কার কম আছে বলতো? রাজু অপেক্ষা মলির কম আছে, তাই না? কত টাকা কম আছে? 480 টাকা কম আছে। তো মলি এবং রাজুর প্রত্যেকের কত টাকা আছে এটা তোমাদের বের করতে বলা হয়েছে। তো মোট টাকার সাথে আমরা যদি মলির যে 480 টাকা কম আছে এই টাকাটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে? দুইজনের টাকার পরিমাণ সমান হবে। তো সেই সমান টাকাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো রাজুর টাকা। আবার রাজুর থেকে 480 টাকা কম আছে মলির, তো রাজুর টাকা থেকে আবার মলির টাকা বের করতে 480 বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই আমরা পাবো মলির টাকা। ঠিক আছে, আমরা এটা একটু সমাধান করে দেখি। তো আমরা লিখব মোট টাকার সাথে কার কম আছে? মলির, তাই না? মোট টাকার সাথে মলির কম টাকা যোগ করলে দুইজনের টাকার পরিমাণ সমান হবে। দুইজনের টাকার পরিমাণ সমান হবে। ঠিক আছে, তো এখন মোট টাকার সাথে আমরা বলেছি মলির কম টাকা যোগ করব, তাই না? মোট টাকাটা এখানে কত? ৮৫৮০ টাকা। ৮৫৮০ এর সাথে যোগ করব মলির কম টাকা হলো 480 টাকা। এই দুটো আমরা যোগ করি তাহলে কত পাই দেখো। যোগ করলে হবে 0 8 আর 8 16 6 হাতে 1 1 আর 4 5 5 10 0 হাতে 1 1 আর 8 9 9060 টাকা। তো এখন এই 9060 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো রাজুর টাকা। এখন আমরা লিখবো অতএব রাজুর আছে কত? 9060 ভাগ 2। আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 4530 টাকা। এটা হলো রাজুর আছে। এখন আমাদেরকে বের করতে হবে মলির টাকা। অতএব মলির আছে রাজুর থেকে 480 টাকা কম আছে, তাই না? তো রাজুর টাকা হলো 4530। এখান থেকে আমরা 480 বিয়োগ করব, তাহলেই আমরা পাবো মলির টাকা। আমরা যদি বিয়োগ করি 0 88 কত হলে 13 পাবো 5 হাতে 1 1 আর 4 5 5 থেকে 5 বিয়োগ করলে 0 এবং 4 নামবে 4050 টাকা। দেখো আমরা দুইজনের আলাদা আলাদা টাকা পেয়ে গেছি। রাজুর আছে হলো 4530 টাকা এবং মলির আছে 4050 টাকা। তোমরা এটা নিচে সুতরাং অথবা উত্তর লিখে এটা লিখে দিবে। তো এটাই ছিল এই অঙ্কের সমাধান। মোট টাকার সাথে প্রথমে মলির টাকা যোগ করলে দুইজনের সমান হবে, আমরা লিখে নিব। এরপরে আমরা মোট টাকা 8580, এটার সাথে 480 টাকা মলির কম আছে সেটা আমরা যোগ করে 9060 টাকা পেলাম। দুইজনের সমান টাকা এখানে আছে। তো এখন আমরা এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে রাজুর অংশটা পাবো। রাজুর হলো 4530 টাকা। এরপরে রাজুর থেকে 480 টাকা মলির কম আছে সেটা বিয়োগ করলেই আমরা মলির টাকা পেয়ে গেলাম। তো এইভাবে এই সমস্যাটা তোমরা সমাধান করবে, তাহলে দেখবে খুব সহজেই এটা করতে পারবে এবং বুঝতে পারবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।